যেন বরাবরই অবহেলিত, বিপরীতে ব্যর্থতা প্রমাণ হওয়া সত্ত্বেও আবারও সুযোগ পাচ্ছেন এনামুল বিজয়। কোনো পারফরম্যান্স না করেই দিব্যি খেলছেন নাঈম শেখও, অথচ কোথাও নেই সাব্বিরের নাম। অসীম সম্ভাবনা নিয়ে দেশের ক্রিকেটে আগমন ঘটলেও অকালেই হারিয়ে যাচ্ছেন উজ্জ্বল এই নক্ষত্র। কেন বিসিবির কোনো পরিকল্পনাতেই তাকে রাখা হয় না? কি দোষ সাব্বিরের? পুরোটা জানবো প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অকালে হারিয়ে যাওয়া এক নক্ষত্রের নাম সাব্বির রহমান। দারুণ সম্ভাবনা নিয়েই যার আগমন ঘটেছিল লাল সবুজের ক্রিকেটে। এরপর অল্প সময়ের মধ্যেই দুর্দান্ত ব্যাটিং মহিমা দেখিয়ে জায়গা করে নিয়েছিলেন সবার মনে, হয়ে উঠেছিলেন দলের অন্যতম ভরসার নাম। বিশেষ করে টি-20 ফরম্যাটে সাব্বিরের জুরি মেলা ভার ছিল টাইগার ক্রিকেটে। তবে অবহেলা আর পরিকল্পনার অভাবে তিনি অকালেই হারিয়ে যেতে বসেছেন বাংলাদেশের ক্রিকেট থেকে। জাতীয় দলের হয়ে সাব্বির সবশেষ খেলেছেন 2022 সালে পাকিস্তানের বিপক্ষে অক্টোবরে খেলা সেই ম্যাচের পর আর কখনোই জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি জননন্দিত এই তারকাকে। এদিকে সবশেষ বিপিএলে চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে আবারও আলোচনায় আসেন সাব্বির। ব্যাট হাতে অসাধারণ এক ইনিংস খেলে রেকর্ড বুকও তোলপাড় করেন তিনি। সাব্বির ভক্তরা ভেবেছিল এবার হয়তো আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে পছন্দের তারকাকে। তবে বরাবরের মতো সেবারও হতাশ হতে হয়েছে সবাইকে। জাতীয় দল তো দূরে থাক, বিসিবির রাডারের আশেপাশেও রাখা হয়নি তাকে। জাতীয় দলের ক্যাম্প, অনুশীলন কিংবা এ দল কোথাও নেই তিনি। যার সুবাদে কাউন্টি লিগ খেলতে এবছর ইংল্যান্ড উড়াল দেন টি-20-র এই স্পেশালিস্ট ব্যাটার। দেশের মাটিতে অবহেলার জবাবটা অবশ্য সাব্বির ব্যাট হাতেই দিয়েছেন ইংলিশদের মাটিতে। সেখানে একের পর এক বড় ইনিংস খেলে সবার প্রশংসা কুড়াচ্ছেন তিনি। তার সেঞ্চুরির ঝড়ে রীতিমতো অসহায় আর্তনাদ দেখিয়ে চলেছে প্রতিপক্ষের সামর্থ্যবান বোলাররা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইংল্যান্ডের এলিট ডিভিশন লিগে জিএনজি সানডের বিপক্ষেও অসাধারণ এক সেঞ্চুরি হাঁকান সাব্বির রহমান। সেদিন আগে ব্যাট করতে নেমে মাত্র 53 রানেই 3 উইকেট হারায় সাব্বিরের দল। তবে তিনি মাঠে নামার পরই বদলে যায় চিত্রপট। পুরো ইনিংসে সাব্বির একাই তুলোধনা করেন প্রতিপক্ষের বোলারদের, যেখানে মোট 14টি বাউন্ডারি আসে সাব্বিরের ব্যাটে, যার মধ্যে ছিল 12টি চার এবং 2টি ছক্কা। সাব্বিরের এমন ইনিংসই প্রমাণ করে এখনো ফুরিয়ে যাননি তিনি। একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে হয়তো সেই বার্তাই দিতে চাইছেন টাইগার নির্বাচকদের। এদিকে বারবার ব্যর্থতা প্রমাণ হওয়া সত্ত্বেও কিংবা কোনো পারফর্ম না করেই দিব্যি ডাক পাচ্ছেন অনেকেই। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া টেস্ট সিরিজে রীতিমতো বাজে সময় কাটিয়েছেন এনামুল হক বিজয়। সিরিজের 2 টেস্টের 4 ইনিংসে তিনি 2টিতেই ফিরেছেন ডাক মেরে। আরেকটিতে 19 রানের ইনিংস খেললেও বাকি একটিতে আটকে ছিলেন এক অঙ্কের ব্যর্থতাতেই। তারপরও তার উপর ভরসা হারাচ্ছেন না টাইগার নির্বাচকরা। ব্যর্থ হওয়া সত্ত্বেও আবারও সুযোগ দেওয়া হচ্ছে তাকে। বাংলাদেশ এ দলের হয়ে 4 দিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া যাবেন তিনি। অন্যদিকে জাতীয় দলের সবশেষ 2 সিরিজে ব্যর্থতার বৃত্তেই আটকে আছেন নাঈম শেখ। তার ক্ষেত্রেও একই ঘটনা। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও আছেন তিনি, খেলছেন এ দলের টপ এন্ড টি-20, সেখানেও ব্যর্থ। তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক, তাহলে সাব্বিরের কি দোষ? জাতীয় দল, এ দল কিংবা বিসিবির রাডার, কেন কোথাও নেই সাব্বির রহমান?